মনে করছেন এটা একটা মাছ বাজারের ভিডিও? এটা মাছ বাজারের ভিডিও না। ঘটনার সূত্রপাত হয়েছে আপনার শুক্রবার দুপুরে নামাজের পর। প্রচণ্ড মন খারাপ ছিল, এটা জিজ্ঞেস করেন না কেন। তো বললো যে চল মামা থেকে ঘুরে আসি, একটু ইলিশ খেয়ে আসি। তো যেই কথা সেই কাজ, ওকে আমিও গেলাম। ও ভুলে গেছি, ইন্ট্রোই তো দেওয়া হয় নাই। হে বিউটিফুল পিপল, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি রাইডার 0.1 অ্যান্ড 1 বছর পরে এই ভিডিও ছাড়তেছি, সবাই সাপোর্ট করবেন। চলেন শুরু করি। ওএমজি, আজকে তো এখানেই জ্যাম। তো কোনো সমস্যা নেই, প্যারা নাই, চিল। আমি অলিগলের রাস্তা চিনি, আমার সমস্যা হবে না। আমরা এখান দিয়ে এই অলিগলি দিয়ে জুড়ান দিয়ে রেলগেটে বের হয়ে যাব। উঠে গেলাম মেন রাস্তায়। এখান থেকে এটা হচ্ছে পুস্তকালয়, এরপরে মাওয়া এক্সপ্রেসে। এই যে মাওয়া এক্সপ্রেসে চলে আসলাম, আর কোনো প্যারা নেই, এখন শুধু টান। না না, ওই পারে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওই পারে যাবো, তোর যাবো। হ্যাঁ, ওটা বন্ধ করে দিছে কি লিগা? এটাই তো আমি কইতাছি, বন্ধ করে দিল। নিচে দিয়ে কোনো রাস্তা নাই। আমি তো কইলাম নিচে দিয়ে কোনো রাস্তা নাই। ওই পারে যাবো কেমন? ওই ওটা দিয়া ডাইনে। ওই এখানে একটা মজার ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে যে এখানে বন্ধু দুষ্টামি করে বলছে যে আজকে টাকা দিব না এখানে। যদিও এখানে পূর্বে আমি মারামারি হইতে দেখছি, যে এখানে মারামারিও করছে আপনার 10 টাকার জন্য। তো যাই হোক, এখানে দেখলাম যে না, আজকে কোনো কিছুই নেই। দুষ্টামি করে বললো যে আজকে টাকা নেই মামা। তো কিছু বললো না, যাক ভালোই লাগলো।
কই ঢুকাবো? ওই পাশে। আজকে আজকে দেখা নেই। এদিকে ঢুকাই দেবো না সামনে যাবো আরো? সামনে যাবো আরো? ওই যে আমরা ওইদিকে খাইছিলাম, ওই যে ওই পাশে খাইছিলাম। ওই যে এদিকে না? না ঘুরে দেখ খালি। পরে আপনার গেলাম একটু চরকি দিয়ে ঘুরে আসলাম, ওইদিকে দেখি যে বিকট অবস্থা, এখানে খুবই জঞ্জাল। পরে ওইখানে হাঁটতে হাঁটতে এখানে এক জায়গায় গাড়ি রাখলাম, পুরান টার্মিনালে। এখানে গাড়ি রাখার পরে এখানে হাঁটতে হাঁটতে গেলাম, গিয়া ওই মাছের সিন্ডিকেটের অবস্থা দেখলাম। এখানে মাছের সিন্ডিকেটের অবস্থা খুবই খারাপ। কাস্টমার দু একটা আছে, এছাড়া আর কাস্টমার দেখা যায় না। তো দুই বন্ধু মিললে পর্যবেক্ষণ করে একটা জিনিসে বুঝলাম, যদি এখানে মাছ কিনতে যান, অনেকে ডাকতেছে 1500, 2000 করে ডাকতেছে, যদি এর ফাঁকে আপনি নিয়ে নেন তাহলে আপনি মক্কেল হয়ে গেলেন কনফার্ম, এছাড়া আর কোনো উপায় নেই। তারা নিজেরাই মাছ কিনে নিজেরাই বলে আমি একটু পরে যাব, আমার মাছটা একটু রাখেন পানিতে, মরে যাবে, নষ্ট হয়ে যাবে। আধা ঘন্টা 40 মিনিট পরে এই মাছ আবার উঠায় নিয়ে আসে, আইনা তারা আবার এখানে নিলামে উঠায়। তো দুই বন্ধু মিলে এটা পর্যবেক্ষণ করছি প্রায় ঘন্টাখানেক। মাছের দাম তো মাশাআল্লাহ, নদীর মাছ বলে কথা, মনে হয় কি এক একটা স্বর্ণের টুকরা নিয়ে আসছে নদীর থেকে তুইলা। পরে নামাজ কালাম করে খাওয়া দাওয়া করলাম দুই বন্ধু মিলে। আর পাখিটা এই যে দেখেন অবস্থা। আসো আসো, হাওয়ায় আসো, ইলিশ খাও। 200 টাকার মাছ 500 টাকা খাও, ইলিশ খাও। 1 কেজির দাম দিয়ে একটা ইলিশ খাও, তাইলে মাওয়ায় আসো। টাকায় যদি কুকুর দেয় তাহলে মাওয়ায় আসো। বুঝছো, যাত্রাবাড়ি বাজারে যাবে, 1 কেজির দাম দিয়ে একটা খেয়ে মাওয়ায় আসবা। 1 মাসের দাম দিয়ে, 3 মাসের দাম দিয়ে 1 মাস খেতাম। যত চুলকানি আছে আমি বাঙালি ঘর বেশি দাম দিয়ে খাওয়া যায়। বাঙালি এই জিনিসের দাম বাড়ে, এই জিনিসের চাহিদা বাড়ে। মাছ তো যায় না, এরপরে মাছের এত দাম। এই একটা মাছ, এটার দাম কত? 500 টাকা কথা। 1 কেজি মাছ কিনা যায়। খাওয়া দাওয়া শেষ করলাম করে আপনার বললাম যে ওইদিকে একটু ভিড়ভাট্টা আছে, ওইদিকে গিয়ে দেখি কি অবস্থা। এত বিকট অবস্থা। প্রায় বছরখানেক পরে গেছি আমি এখানে, গিয়ে দেখি এখানে আগে যেখানে ছিল আপনার লোকে মানে ফেরি টেরি বাঁধা ছিল, এমন লোকজন ছিল না, হোটেল ছিল না। এখন তো পুরো রমরমা অবস্থা, পুরো মিনি কক্সবাজার হয়ে গেছে। এখানে সুন্দর সুন্দর দেখতেছি অনেক কিছু পাওয়া যায়, যদিও আমি রাতের বেলা ভিডিও করতে পারিনি,
কারণ আমাদের এখানে খাওয়া দাওয়া করে আমরা খাইছি বিকেলবেলা, সন্ধ্যার আগ দিয়ে। খাওয়ার পরে এখানে গেলাম, গিয়ে রাতের বেলা তেমন কিছুই করতে পারলাম না, শুধু ঘোরাঘুরি করে আবার মনে করেন যে আল্লাহর নাম বলে রওনা দিলাম। এই হচ্ছে মাওয়ার নতুন ঘটনা। তো যারাই যাবেন তাদেরকে কিছু টিপস দিই। টিপসগুলো হচ্ছে, আপনারা যখন মাওয়া ঘাটে ঢুকবেন, ঢুকে যেখানে আপনার টাকা চাঁদা চায় আর কি, তারা 10 টাকা করে নেয় বাইক প্রতি। সেখানে আপনার যাওয়ার সময় হাতের ডান পাশে যে পুরান যে হোটেলগুলো ছিল, অবশ্যই সেখান থেকে খাবেন। যদি আপনার বাই চান্স ওই নতুনগুলোতে ঢুকছেন, তাহলে আপনি মরছেন মানে ভালো মরা মরছেন। ওইখানে মনে করেন প্রচুর ভিড় আর দাম আকাশচুম্বী। তো আমি তাদেরকে একটাই সাজেশন করব, যারা যাবেন তারা অবশ্যই পুরানগুলোতে যাবেন, তাহলে দর কষাকষি করে কিছু একটা করতে পারবেন। কারণ আমরা যেই ইলিশটা খাইছি আপনার 500 টাকা দিয়ে, এটা আপনি 1000 বা 700-800 টাকা নিজে আপনি এটা খাইতে পারবেন না। ভাত ডাল সব মিলে, আমাদের সব মিলে আপনার পড়ছিল প্রায় 500 টাকা। তো ওইখানে ভিডিওতে বলা হয়েছে, দেখছেন হয়তো বা, কিছুক্ষণ বক বক করলাম। চেনা পরিচিত যারা গেলেই এই বক বক করতেই থাকে, আমিও করলাম। পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতের বেলা সুন্দর মতো চলে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচের লাল বাটনে টিপ দিয়ে চ্যানেলটা বুঝছেন তো করে নেবেন, আর সাথে বেল আইকনটা প্রেস করে দিবেন। কিপটামি করেন না, টাকা লাগে না এটা টিপ দিতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই দোয়া করবেন যাতে এরকম ভিডিও আরো বানাইতে পারি। ধন্যবাদ। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. না না, ওই যে এটা সরকারি জিনিস, বুঝো নাই? 10 টাকা মারলে সবার দায়ভার দিতে হইব, বুঝো নাই? মনে করে তুই সরকারের 1 টাকা খাইলি, বুঝছো? 18 কোটি জনগণ মরলে 18 কোটির কাছে জবাবদিহি করতে হইব।